ফুটবল খেলবে। তো দেখা যায় এখন ফুটবলে কে যেত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোলের সামনে চলে এসেছে, গোল ও দাদাটা পড়ে গেল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গোল হয়নি, কিন্তু দাদাটা সত্যি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর অপূর্ব সব সুন্দর দৃশ্য, অর্থাৎ সবুজে ঘেরা চারিধার। তো বন্ধুরা এই সবুজে ঘেরা চারিধারকে দেখতে কিন্তু আমার সত্যি কিন্তু আরও ঠেলে দিল। দেখো এক কড়াই হয়ে গেল বন্ধুরা, এক কড়াই রাইস আমরা সবাই মিলে খাবো। তো কিন্তু খেতে বসে বলেছে সকালের জলখাবার চিকেন আর হচ্ছে রাইস। তো চিকেন রাইস কিন্তু পড়ে গেছে এবং আমার বাবা দেখতে পাচ্ছ দিচ্ছে, আমার মা খাচ্ছে, আমার জেঠি খাচ্ছে, এ দেখো জেঠি খাচ্ছে, মেয়ের জেঠি খাচ্ছে, এদিকে পিঙ্কি রয়েছে, দেখো মেয়ের জেঠি খুব সুন্দর করে খাচ্ছে দেখো। তো আর দুপুরবেলা হচ্ছে মটন হবে, তার সঙ্গে সাদা ভাত আছে, আরও অনেক আইটেম আছে। তো এই মটনটা কিন্তু ভালো করে সেদ্ধ করানো নতুন হয়েছে। তো চলো তোমাদেরকে একবার পিকনিক স্পটটা দেখিয়ে দিই, এবং পিকনিক স্পটটা দেখানোর পরে তোমাদেরকে আজকে যা যা হবে হাসি মজা আনন্দ সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যায় একদম ফুটবলে কে যেত। তো ছিলাম আমাদের দুপুরে হচ্ছে ডাল আছে, বলে দিই মেনুটা, ডাল আছে, ভাত আছে, মাংস আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ। তো গাইস আজ আবারও চলে এলাম তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা শীতকাল পড়ে গেছে, তো আগের একদিন দেখিয়েছিলাম তোমাদেরকে ফ্যামিলি ফিস্টি, আজকে তোমাদেরকে দেখাবো যে বাবারা যে কাল্লার হাটে যায়, তো সেই কাল্লার হাট থেকে হাট কমিটির ফিস্টি, অর্থাৎ কাল্লার হাটে এই প্রথম হচ্ছে ফ্যামিলি ফিস্টি হচ্ছে। তো প্রতি বছর বাবারা একারাই করে, তো এখন করছে, আমরা সবাই মিলে করছি। তো এই বছর নতুন হয়েছে। তো চলো তোমাদেরকে একবার পিকনিক স্পটটা দেখিয়ে দিই, এবং পিকনিক স্পটটা দেখানোর পরে তোমাদেরকে আজকে যা যা হবে হাসি মজা আনন্দ সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষ এখানে বসে রয়েছে, আমরা এই সবাই মিলে কিন্তু পিকনিক করছি, প্রায় 26টা ফ্যামিলি রয়েছে। তো 104 জন মিলে আমাদের এই পিকনিক, অনেক লোক রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে, ভাই দাঁড়িয়ে রয়েছে, জ্যাঠা দাঁড়িয়ে রয়েছে। তো রান্নার কাজ চলছে। দেখো এখানে দিদিরা সব বসে গেছে, সব খাওয়ার জন্য বসে গেছে, অর্থাৎ সকালের জলখাবার। তো সকালের জলখাবারে আজকে মেনু কি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দেখতে পাচ্ছ এখন সবাই বসে গেছে, জলখাবার একটু দেরি হয়ে গেছে, কারণ বেলা হয়ে গেছে, তো ওর জন্য একটু দেরি হয়ে গেছে। তো ওই জন্য বাবা এখন সবাইকে লজেস দিচ্ছে। তোমরা অনেকেই জানো যারা আমার ডেলি ব্লগ ফলো করো, বাবা ছোটো থেকেই মানে লজেস দিতে খুব ভালোবাসে, অর্থাৎ লজেস দেয় সবাইকে। তাই সবাই বসে আছে বলে একটুখানি জাস্ট একটা করে লজেস দিচ্ছে। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ বাবা সবাইকে লজেস দিচ্ছে। তো চলো রান্নার দিকে ঘুরে আসি। তো তোমরা দেখতে পাচ্ছ যে রান্নার আর আমাদের এবার টিফিনের খাওয়া দাওয়া হবে রাইস আর হচ্ছে চিকেন। তো তার জন্য চিকেনটা হয়ে গেছে, আগেই হয়ে গেছে। তো রাইসের জন্য সব কিছু ভাজাভুজি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে গাজর, বিনস এগুলো সব ভাজছে। তো এরপরে রাইসের যে চালটি, সেই চালটিও কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, অর্থাৎ রাইসের চালটিও কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এখন তোমরা দেখতে পাচ্ছ এখন ওই বিনস, গাজর এইগুলো সব ভাজা হচ্ছে। তো বিনস গাজরটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের রাইসটা কমপ্লিট হয়ে যাবে, এবং আমরা টিফিনে যে রাইস এবং চিকেন সেটা কিন্তু খেতে পারবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে বাবা কিন্তু রান্না করছে, অর্থাৎ বাবা একটুখানি হাত লাগিয়েছে যেহেতু রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাসির মাংস, এটা দুপুরবেলা খাওয়া হবে। তো সকালবেলা জলখাবারে হচ্ছে চিকেন আর হচ্ছে রাইস, এবং দুপুরবেলা হচ্ছে মটন হবে, তার সঙ্গে সাদা ভাত আছে, আরও অনেক আইটেম আছে। তো সেই মটনটা কিন্তু ভালো করে সেদ্ধ করানোর জন্য কিন্তু আর একটি গ্যাসে ভালো করে সেদ্ধ করানো হচ্ছে জল দিয়ে, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। তোমরা দেখতে পাচ্ছ মটনের জন্য কিন্তু এই যে নুনটা দিয়ে দিচ্ছে আগে থেকেই, যে নুনটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে সেদ্ধ করছে। এবং এই দিকে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু, অর্থাৎ বিনস গাজরগুলো ভাজা হচ্ছে। এর কিছুক্ষণ পর কিন্তু রাইসের যে চাল, সেই চাল কিন্তু দিয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ সাইডে কিন্তু রাইসের চাল ঝরাতে দেওয়া আছে, এবং সেই রাইসের যে ভাত, সে ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, এবং ঝুড়িতে দেখতে পাচ্ছ সেই ভাত কিন্তু দিয়েছে। এই দেখো ভাত কিন্তু ধীরে ধীরে দিয়ে দিচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো ভাত মোটামুটি দিয়ে দিলে এখন একটুখানি দেবে, এ দেখো দিচ্ছে। এ দেখো ঝুড়ি করে করে এত রাইস, কত রাইস বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ,
বন্ধুরা লোক সংখ্যাটাও কম নয়, অর্থাৎ লোকও কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর রাইস আরও দেবে। এরপরে দিচ্ছে নানান রকম যে রাইসের যে মশলা, সেই মশলাটা কিন্তু একটুখানি দিয়ে দিচ্ছে। এবার ভালো করে নাড়বে, আগে ভালো করে মশলাটা দিয়ে দিক, সম্পূর্ণ মশলাটা দিয়ে দিক। দেখতে পাচ্ছ কত কত রাইস। তো এত রাইস আমরা সবাই মিলে আনন্দ করে মজা করে মানে খাবো। তো বন্ধুরা আজকে মানে খুবই আনন্দ হবে। এই দেখো বন্ধুরা কত রাইস। তো দেখতে পাচ্ছ যে এখন রাঁধুনি কিন্তু রাঁধছে, অর্থাৎ রাঁধুনি ভালো করে রাইসের যে বিনস গাজরগুলো ভালো করে কিন্তু মেশাচ্ছে। আরও যে চাল ভাত রয়েছে সেই রাইসের ভাত কিন্তু আরও ঢেলে দিল। দেখো এক কড়াই হয়ে গেল বন্ধুরা, এক কড়াই রাইস আমরা সবাই মিলে খাবো। তো কত রাইস রয়েছে তোমরা বুঝতেই পারছো যে আজকে সবাই মিলে খুবই আনন্দ করে মজা করে আজকের এই পিকনিকটা উদযাপন করব বা উপভোগ করব, যেটাই বলতে পারো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বিনস গাজর ও রাইসের যেগুলো সরঞ্জাম লাগে আর কি, আমি তো সব কিছু জানি না, তো যে সরঞ্জামগুলো লাগে সেই সরঞ্জামগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে মেশাচ্ছে এবং হালকা হালকা আঁচে, অর্থাৎ খুবই কম আঁচেতে কিন্তু এইগুলোকে ভালোভাবে মেশাতে হবে এবং খুব সুন্দরভাবে মেশাচ্ছে। সেইটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মোটামুটি দেখে যা মনে হচ্ছে কিন্তু কমপ্লিট কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো চলো এবার ধীরে ধীরে আরেকবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে রাইসটা কিন্তু মেশানো কমপ্লিট হয়ে গেছে, মানে দেখেই জিভে জল চলে আসছে। তো খেলে কত সুন্দর লাগবে জানি, খুবই সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। এবং যারা যারা ফিস্টি করেছো, এই শীতের মরশুমে ফিস্টি করেছো, অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে কারা কারা পিকনিক করেছো এবং কারা কারা এই সমস্ত আইটেমে পিকনিক করেছো। যদি সম্ভব হয় তো কমেন্ট করে জানাতে পারো। তোমরা দেখতে পাচ্ছ যে রাইস অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। এখন এই রাইসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা সেটা এখন ঢালবে, খুব সুন্দরভাবে কিন্তু ঢালবে। তোমরা দেখতে পাচ্ছ তার যে নৌকা রয়েছে অর্থাৎ যে ড্রাম রয়েছে সেই ড্রামে কিন্তু ঢালছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সকালের যে জলখাবার, আমি এখনও বসিনি, তো আমার দিদিরা সবাই বসে পড়েছে। এই যে যারা সব পিকনিকে এসেছে সবাই কিন্তু খেতে বসে পড়েছে। সকালের জলখাবার চিকেন আর হচ্ছে রাইস। তো চিকেন রাইস কিন্তু পড়ে গেছে এবং ওর বাবা দেখতে পাচ্ছ দিচ্ছে, মাংস দিচ্ছে এবং আরও সব কাকারা রয়েছে যারা বাবাদের সাথে হাট করে, সেই সমস্ত কাকারা কিন্তু রাইস টাইস মাংস সবাই মিলে খুবই আনন্দ করে মজা করে কিন্তু আমরা খাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার মা খাচ্ছে, আমার জেঠি খাচ্ছে, এরকম জেঠি খাচ্ছে, মেয়ের জেঠি খাচ্ছে, এদিকে পিঙ্কি রয়েছে, দেখো মেয়ের জেঠি খুব সুন্দর করে খাচ্ছে দেখো। তো দেখো আর দেখতে থাকো সঙ্গে। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা পিকনিক করতে এসেছি। তো পিকনিক করতে এসে অসাধারণ একটি জায়গা, অর্থাৎ যে জায়গাটা আমরা পিকনিক করছি অর্থাৎ পিকনিক স্পটটা খুবই ভালো লাগছে আমার। তো তোমাদেরকে সেই অপূর্ব সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখাই। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। সত্যি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর অপূর্ব সব সুন্দর দৃশ্য, অর্থাৎ সবুজে ঘেরা চারিধার। তো বন্ধুরা এই সবুজে ঘেরা চারিধারকে দেখতে কিন্তু আমার সত্যি খুবই ভালো লাগে। অর্থাৎ এই যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, অপরূপ যে মনোমুগ্ধকর যে সৌন্দর্য, অর্থাৎ সবুজ চারিদিকে, শুধু সবুজ এবং চারিদিকে কিন্তু ফসল বুনেছে চারিদিকে, সেই অপূর্ব সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগছে। অর্থাৎ এই শহরে কোলাহল থেকে বেরিয়ে গ্রাম সাইডে অর্থাৎ গ্রামের দিকে যদি তোমরা আসো, এই অপূর্ব সুন্দর সমস্ত দৃশ্যগুলো তোমরা দেখতে পাবা। চারিদিক দুধারে কিন্তু ফসল, মাঝখান দিয়ে ছোটো আলপথ এবং সেই আলপথ দিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই অপূর্ব সুন্দর দৃশ্য। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার দিদি রয়েছে, পিঙ্কি রয়েছে, এরা সব ফটোশ্যুট করছে এখানে। অর্থাৎ এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা দৃশ্য, তো এইখানে তো ফটোশ্যুট তো ওরা করবে আর ডেফিনেটলি তোমার হচ্ছে মেয়েরা একটু ফটোশ্যুট করতে ভালোবাসে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সেই অপূর্ব সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, উপভোগ করছো এবং আমিও খুবই সুন্দরভাবে উপভোগ করেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি এই অসাধারণ সুন্দর দৃশ্যটা। তোমাদেরকে দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবা। তো বন্ধুরা চলো এখন পিকনিকের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিকনিকে সবাই বসে রয়েছে। তো বন্ধুরা আমাদের এই পিকনিকে হাসি মজা আনন্দই নয়, তার পাশাপাশি কিন্তু ক্রিকেট খেলাও হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ক্রিকেট খেলার জন্য কিন্তু প্রস্তুত। তো ক্রিকেট খেলার জন্য কিন্তু সবাই মিলে কিন্তু ক্রিকেট খেলছে। তোমরা দেখতে পাচ্ছ ভাইরা এবং এই যে দাদারা রয়েছে সবাই মিলে কিন্তু ক্রিকেট খেলছে এবং ছোটো ছোটো ভাইরাও কিন্তু ক্রিকেট খেলছে। তো তোমাদেরকে দেখাচ্ছে সেই ক্রিকেট খেলার কিছু মুহূর্ত। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা ছোটো ভাই কিন্তু বল করছে এবং
এই যে এ মা এ আবার কোথা থেকে এলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অন্য একটা মেয়ে, অর্থাৎ এই পাশেই ফিস্টি করছে। তা ওরা হচ্ছে তোমার একটা বসে বসে সেই কী সব খেলে না, যে ওই টুটার দেওয়ার, মানে যে কাজটা করতে বলে সে কাজটা করে। হয়তো ওই উইকেটটা ছুঁতে আসতে বলেছিলো, তো ওই জন্য উইকেটটা ছুঁয়ে এসেছে। তো সেটাই দেখালো, ওই জন্য আবার নতুন করে একটু নড়ে গেছিলো, তো ওই জন্য একটুখানি ভালো করে উইকেটটা পুঁতে দিল, তোমরা দেখতে পেলে দাদাটা। তো এখন চলো, এই দাদাটা এখন ক্রিকেট খেলবে। তো একটুখানি ক্রিকেট কীভাবে খেলছে সেটা তোমাদেরকে একটু দেখায়। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মানে ওপরে উঠেছে, তো আউট হয়ে গেছে বলে এখন ব্যাট দিতে চাইছে না। তো দেখা যাক এখন ব্যাট দেয় কি না। তো সেই নিয়ে দেখো তর্কতর্কি হচ্ছে, মানে তর্কতর্কি বলতে আর কি একটুখানি হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে সেরকমভাবেই পার্টটা কিন্তু হচ্ছে। তো চলো একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কারা কারা বসে রয়েছে এখানে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে কিন্তু বসে রয়েছে, এই যে জেঠি রয়েছে, দিদি রয়েছে এখানে, এবং এদিকে রয়েছে অনেকেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সব চেয়ার পেতে কিন্তু বসে রয়েছে, এবং তাদের যে ক্রিকেট খেলছে এবং সেই ক্রিকেট খেলাটা কিন্তু তারাও কিন্তু দেখছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে। এবং আমাদের পাশেই দেখতে পাচ্ছ আরেকটা পিকনিক, কতগুলো লোক মিলে আরেকটা পিকনিক করছে। তো এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাঠটায় প্রায় 4-5খানা পিকনিক হচ্ছে, শুধু আমরা একাই করছি না, 4-5টা পিকনিক হচ্ছে। এবং আমার এই পিকনিক স্পটটা খুবই সুন্দর, ভালো লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো কত সুন্দর সুন্দর, অর্থাৎ এইরকম বড় বড় গাছ কিন্তু দেখা যায় না। এবং তোমাদেরকে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ একটা ঝালমুড়ি দাদা, এবং ঝালমুড়ি দাদা চলে এসেছে এখানে। তো এখানে কিন্তু কয়েকজন এই ঝালমুড়ি, তারপর হচ্ছে পেয়ারা মাখা, এই সমস্ত কিন্তু বিক্রি করছে, এবং অনেকে কিন্তু কিনলো এবং কিনে কিন্তু খেলো। তো আমি খাইনি, তার কারণ হচ্ছে মাংস খাবো, তারপরে এই সমস্ত খাবো, কিন্তু আমার শরীরে আরও অ্যাসিড হয়ে যাবে। তো আমার এইগুলো খেয়াল অ্যাকচুয়ালি সহ্য হয় না। তো ক্রিকেট খেলা তো শেষ হয়ে গেলো। তো ক্রিকেট খেলা শেষ হয়ে যাওয়ার পাশাপাশি এখন কিন্তু র্যাকেট খেলা চলছে। তোমরা দেখতে পাচ্ছ শীতকালে সবাই কিন্তু এই খেলাটা কিন্তু খেলে, অর্থাৎ শরীর ঠান্ডা হয়ে যায় এবং শীতের টুবু হয়ে যাওয়ার কারণে কিন্তু শীতকালে কিন্তু এই র্যাকেট খেলাটা কিন্তু চলে। তো তোমরা দেখতে পাচ্ছ হাওয়ার কারণে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, অর্থাৎ একটু হাওয়া দেওয়ার কারণে কিন্তু একটুখানি অসুবিধা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ র্যাকেট খেলছে, সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছে, এবং সবাই মিলে কিন্তু সেই র্যাকেটটা কিন্তু খেলছে, সেটা তোমাকে দেখাচ্ছি। এবার ধীরে ধীরে সেই র্যাকেট খেলছে, ছোটো ভাইরাও খেলছে, দাদারাও খেলছে, সবাই মিলে খেলছে, খুবই আনন্দ লাগছে, খুবই মজা লাগছে। এখানে সব এরা বসে রয়েছে। এবার হচ্ছে ফুটবল, অর্থাৎ ক্রিকেট হলো, র্যাকেট হলো, এইবার হচ্ছে ফুটবল। তো বন্ধুরা এরা সবাই ফুটবল খেলছে, এবং এখানে একটা সিদ্ধান্ত হলো যে কাকারা এবং আমরা যারা রয়েছি, অর্থাৎ দাদারা ভাইরা রয়েছি, তো সবাই মিলে কিন্তু দুটো দলে ভাগ হয়ে যাব, এবং দুটো দলে ভাগ হয়ে গিয়ে কিন্তু ফুটবল খেলবো। তো দেখা যায় এখন ফুটবলে কে যেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোলের সামনে চলে এসেছে, গোল ও দাদাটা পড়ে গেল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গোল হয়নি, কিন্তু দাদাটা পড়ে গেল। তো চলো আবারও দেখা যাক যে কে গোল করতে পারে, কে গোল সামলাতে পারে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কাকাদের দিকে গোল হচ্ছে, তো গোল হচ্ছে, তো গোল হলো না, গোল হয়নি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আবার নতুন করে আবার ওখান থেকে আবার ব্যাকশট মারবে, এবং ব্যাকশট মেরে আবার এদিকে বল চলে এসছে, আবার এদিকে বল চলে এসছে। দেখা যাক কি হয়। ওই তো খেলছে, ওই তো যাচ্ছে, গোল হয়নি। আবার এদিকে যাচ্ছে, দেখা যাক এদিকে গোল হয় কিনা, এই তো গোল হয়ে গেছে। তো গোল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, মানে আমাদের দিক থেকে কিন্তু আমরা একটা গোল দিয়ে দিচ্ছি, কাকারা কিন্তু এখন গোল দিতে পারেনি। অতএব আমরা কিন্তু এগিয়ে রয়েছি পয়েন্টের দিক থেকে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা এগিয়ে রয়েছি। এখন দেখা যাক কাকারা গোল দিতে পারে কিনা। তো আবার এদিকে কাকাদের দিকে গোল দেওয়ার চেষ্টা করছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাঠের বাইরে চলে গেল, তো ওই জন্য থ্রো করছে। তো কাকারা থ্রো করছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার থ্রো করে কিন্তু আমাদের দিকে কিন্তু বল চলে আসছে না, কাকাদের দিকে বল চলে আসছে। তো এদিকে সামনে এসে দেখা যাক কাকারা বল থ্রো করতে পারে কিনা। তো এরকম এর পায়ে যাচ্ছে, ওর পায়ে যাচ্ছে, যেতে আবার মাঠের বাইরে চলে গেল। আবার ধীরে এদিকে ওদিকে যাচ্ছে, যা গোল হয়েও হলো না, একটুখানি জন্য বলতে মিস হয়ে গেল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আবার কিন্তু শট মেরে দিয়েছে। তো আবার কিন্তু গোল করছে, কিন্তু গোল হচ্ছে না, যা হয়ে গেল, আর গোল হলো না। তো
হে আমার কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তাও কিন্তু আমরা এগিয়ে রয়েছি, অর্থাৎ 1-0 গোলে কিন্তু আমরা এগিয়ে রয়েছি। তো বোঝা যাচ্ছে আমাদের কিন্তু ওই তো গোল। তো বন্ধুরা গোল হয়নি, একদম পেছন দিক থেকে চলে এসেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আর একটুখানি হলে কিন্তু আমার দাদার গায়ে লাগতো। তো ধীরে ধীরে এখন এদিকে দিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার এদিকে বল চলে এসেছে। তো গোল করার চেষ্টা এদিকে রয়েছে, তো ওদিকে বল পাঠিয়ে দিল, আবার এদিকে যাচ্ছে, আবার গোল করার চেষ্টা, আবার বল পাঠিয়ে দিল। ওই যে যা গোল কিন্তু ধীরে 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 একটা গোল কিন্তু হয়ে গেল অলরেডি। তো কাকাদেরও 1 গোল, আমাদেরও 1 গোল। এখন দেখা যাক আমরা আবার একটা গোল দিতে পারি কিনা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে গোল দিচ্ছে গোল কিন্তু হয়নি। তো বন্ধুরা ধীরে 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 কিন্তু গোল এদিকে হয়নি, এবার এদিকে কিন্তু গোল দেওয়ার একটা চেষ্টায় রয়েছে। তো গোল দেওয়ার চেষ্টা রয়েছে, তো এখানেও কিন্তু গোল হলো না। ধীরে ধীরে কিন্তু পেছন দিকে চলে গেল, অর্থাৎ ব্যাক ফুটে কিন্তু চলে গেল। তো আবার দেখা যাক গোল হয় কিনা। তো আস্তে 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 কিন্তু ধীরে ধীরে কিন্তু ওই দেখো গোল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আরেকখানা কিন্তু গোল হয়ে গেল। তার কারণ হচ্ছে আমরা কিন্তু তাহলে জিতে গেলাম, অর্থাৎ আমরা কিন্তু জিতে গেলাম। তো চলো এখন কিন্তু দুপুরে খাওয়ানোর দিকে যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দুপুরে খাওয়ার জন্য কিন্তু পাতা পড়ে গেছে। তো আমি প্রথমেই বলেছিলাম আমাদের দুপুরে হচ্ছে ডাল আছে, বলে দিই মেনুটা। ডাল আছে, ভাত আছে, মাংস আছে, অর্থাৎ মটন আছে, চাটনি পাঁপড় মিষ্টি আছে। তো এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ভালো থাকবো, সুস্থ থাকবো, সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগসের সাথে।